নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল। আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্র একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার একটা প্রভাব তো আমাদের দেশে পড়বেই। বিশেষ করে আমরা সকলে তো, আমরা এই বাংলার মানুষ যারা, তারা ওই ভাষাতেই কথা বলি, আমাদের মধ্যে অজস্র মিল আছে, আমরা বস্তুতে একই ছিলাম একটা সময়। তো এই সময়টা মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন এবং দায়িত্বশীল হতে হবে, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। এই কথাটুকু মনে করিয়ে দিয়ে আজকের দিনটার কথা বলি। আজকে লুণ্ঠন ষষ্ঠী। লুণ্ঠন ষষ্ঠীর ব্যাপারটা নিয়ে কথা বলবার ইচ্ছে আছে আজকে। তার বাইরে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 25শে শ্রাবণ 1431, ইংরেজির 10ই আগস্ট 2024, শনিবার, ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 14 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 19 মিনিট। নক্ষত্র চিত্রা। জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 2টো বেজে 24 মিনিট গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 2টো বেজে 13 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সে তো আলাদা করে বলবার কিছু নেই, আপনারা সকলেই সে কথা জানেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে গঙ্গা মর্তে অবতরণ করছেন, এই গল্প বলছিলাম আপনাদের। সে গল্প বলবো, সেই গল্পটি শেষ করব আজকে করে। আজকে একটা মজার গল্প বলবো। এই যে লুণ্ঠন ষষ্ঠী আজকে, সেই লুণ্ঠন ষষ্ঠী ব্যাপারটা কি? এর অদ্ভুত নাম না, লুণ্ঠন ষষ্ঠী। তো তার ইতিহাসটা, বা তার যাকে বলা যেতে পারে লোক ইতিহাস, সেই লোক ইতিহাসটা শোনাবো আপনাদের। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আমার জীবন ও ব্রত। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে মহাপুরুষের কথা। আজকে তো শনিবার, শনিবারে বুদ্ধদেবের জীবনের কথা বলছি আপনাদের, সেই কথা শোনাবো। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে এবার তাহলে পুরাণ চিরন্তন, গঙ্গার মর্তে আগমন। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম। গঙ্গার মর্তে আগমন এই নিয়ে কথা বলছিলাম পুরাণ চিরন্তন এই পর্বে 92.7 বিগ FM এই শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম, ভগীরথ তো গঙ্গাকে নিয়ে আসছেন, আগে আগে রথে চড়ে ভগীরথ আসছেন, পেছনে পেছনে গঙ্গা আসছেন। এরকম করে চলতে 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 যেটা হয়, তীব্র বেগে ভগীরথ তার রথে চড়ে যাচ্ছেন, পেছনে পেছনে গঙ্গা কল 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 করতে করতে যাচ্ছেন। ভগীরথের মনে খুব হর্ষ, খুব আনন্দ যে গঙ্গাকে শেষ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, আমার যে পূর্বপুরুষ যারা ভস্মে পরিণত হয়েছিলেন তাদের বাঁচিয়ে দিতে পেরেছি, এই সমস্ত নিয়ে তো খুব আনন্দ। পথের চারপাশে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেদিকে খেয়ালই রাখেননি। করতে করতে এক মুনি, জহ্নু মুনি, তার আশ্রম ভাসিয়ে দিয়ে গঙ্গা চলে গেছেন। তো জহ্নু মুনি প্রচন্ড রেগে গিয়ে গঙ্গাকে খেয়ে ফেললেন। আমরা অগস্ত্যকে দেখেছি সমুদ্র শুষে নিতে, এবারে জহ্নু মুনি গঙ্গাকে শুষে নিলেন। তো ভগীরথ খানিক্ষণ বাদে দেখেন কি ব্যাপার, জলের আওয়াজ হচ্ছে না কেন, কোথায় গেল গঙ্গা, কোথায় কোথায় কোথায়, খোঁজ 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 করতে করতে দেখেন যে জহ্নু মুনি তপস্যা করছেন। ও, তাহলে এই কাণ্ড, তিনি নিশ্চয়ই গঙ্গাকে নিজের ভেতরে নিয়ে নিয়েছেন, গঙ্গাকে পান করে নিয়েছেন। তো তখন তিনি মুনিকে প্রণাম করলেন। তো মুনি তো ধ্যান ভঙ্গ করে তার দিকে তাকালেন। তিনি সব কথা খুলে বললেন যে অন্যায় হয়ে গেছে, খুব অন্যায় হয়ে গেছে আমার, আপনি আমায় মার্জনা করে দিন, কিন্তু আমি পৃথিবীর মঙ্গলের জন্য গঙ্গাকে এই পৃথিবী দিয়ে বইয়ে নিয়ে আসছি, আপনি এইখানে বাধা দেবেন না, আপনি মুনিবর, আপনি কিছু একটা করুন। তো জহ্নু মুনি বললেন, আচ্ছা ঠিক আছে, দেখছি, দাঁড়াও।
ঠিক সময়ই এসেছো, আর একটু দেরি হলেই তো গঙ্গা হজম করে ফেলতাম। এই বলে জহ্নমুনি তার কান দিয়ে গঙ্গাকে মুক্ত করলেন। সেই থেকে গঙ্গাকে জহ্নমুনির কন্যা হিসেবে ধরা হয়। তার আর এক নাম হলো জাহ্নবী, জহ্নুর থেকে এসেছে বলে জাহ্নবী। তো ভগীরথকে অনুসরণ করে গঙ্গা দেবী এসে পৌঁছলেন সোজা সাগরে, তারপর পাতালে কপিল মুনির আশ্রমে। সেখানে তার গঙ্গার জলে ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন। সগর রাজার সেই 60,000 সন্তানের সবাই বেঁচে উঠে স্বর্গে চলে গেল। আর মেয়ের মতোই ভগীরথকে অনুসরণ করেছিলেন বলে গঙ্গার এই ধারাটির নাম হলো ভাগীরথী। এই যে গঙ্গাসাগর মেলা হয় না, গঙ্গা নদী আর সাগরের যে মিলনস্থল, সেইখানেই তৈরি হয়েছে কপিল মুনির আশ্রম। বলা হয় গঙ্গা মর্তে এসেছিলেন মকর সংক্রান্তির দিনে, তাই অনেকের বিশ্বাস প্রতি বছর এই দিনে, এই মকর সংক্রান্তির দিনে গঙ্গা সাগরে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে মন পবিত্র হয়ে ওঠে। তাই গঙ্গাসাগর মেলা, প্রচুর লোক হয়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন গঙ্গার মর্তে আগমনের কাহিনী। একটু গান শুনি, গানের পর ওই যে বলেছিলাম আপনাদের লুণ্ঠন ষষ্ঠীর গল্পটা শোনাবো। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। আজকে লুণ্ঠন ষষ্ঠী, তার গল্প শোনাই আপনাদের। অনেকদিন আগে কোন এক গ্রামে এক কায়স্থ পরিবারে কাদম্বিনী বলে একজন বউ ছিলেন। তো ছেলে মেয়ে নাতি নাতনি তাই নিয়ে তার খুব সুখে দিন কাটে। প্রতি বছর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব ঘটা করে তাদের বাড়িতে লোটন ষষ্ঠীর পুজো করা হতো। তা অন্যান্য বছরের মতো সে বছরও কাদম্বিনীর বাড়িতে খুব ঘটা করে লোটন ষষ্ঠীর পুজো হচ্ছে। গ্রামের অনেক মেয়ে বউ সব পুজো দেখতে এসেছে। তার মধ্যে বিমলির পিসি নামে একজন মহিলা ছিলেন, মাঝবয়সী। হয় না অন্যের জিনিসের উপর একটু লোভ, একটু চুরি করে নিতে পারলে ভালো হয়, এইরকম। তো পুজোর দিনে পাড়ার সকলে এসেছে, পুজো শেষ হয়েছে, প্রসাদ নিয়েছে, বাড়ি চলে গেছে। তো এই বিমলির পিসি কিন্তু কাদম্বিনীর বাড়িতে বসে আছেন। তো কাদম্বিনী পুজো সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখছেন। এমন সময় বাড়ির ভেতর থেকে কে যেন কাদম্বিনীকে ডাকলো। তো কাদম্বিনী তখন বিমলির পিসিকে বললেন যে, শোনো না, তুমি তো এখানে আছো, দেখো ইঁদুর বেড়ালে কোনো জিনিসের যেন মুখ না দেয়, আমি বাড়ির ভেতর থেকে ঘুরে আসি, কেমন? তো বিমলির পিসি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি ঘুরে এসো, আমি এখানে বসে আছি। কাদম্বিনী চলে গেলেন। তো বিমলির পিসি পুজোর সমস্ত জিনিস দেখছেন, হঠাৎ চোখে পড়লো যেটা ছোট্ট কৌটো। তো তখন চারপাশ ভালো করে দেখে নিয়ে কৌটোর মুখটা খুলে ফেললেন। দেখলেন তার মধ্যে 6টা সোনার তৈরি লোটন রয়েছে। আর লোভ সামলানো গেল না, কৌটো থেকে 3টে লোটন তুলে নিলেন। তো কৌটোর মুখ বন্ধ করছেন, সেই সময় কাদম্বিনী ফিরে এসছেন। কাদম্বিনীর সন্দেহ হলো যে কি ব্যাপার, কি এটা যেন লুকোলো, কিন্তু ঠিক আছে। বিমলির পিসিও প্রসাদ দিয়ে বাড়ি চলে গেলেন। তো কাদম্বিনী সব জিনিস ভালো করে দেখে গোছাবার সময় দেখলেন কৌটো থেকে 3টে লোটন উধাও। তা তখনই বিমলির পিসির কাছে গিয়ে বললেন, আমার কৌটোতে 3টে লোটন নেই, নিশ্চয়ই তুমি নিয়েছো, ফেরত দাও। তো বিমলির পিসি বললেন, না আমি জানি না, এই কি কথা, আমার নামে তুমি এই সমস্ত অপবাদ দিচ্ছ। তো কাদম্বিনী কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীকে বললেন, হে মা ষষ্ঠী, যে আমার সোনার লোটন চুরি করেছে তাকে শাস্তি দাও। এই ঘটনার কিছুদিন পরেই বিমলির পিসির 3 ছেলে একসঙ্গে খুব কঠিন অসুখে পড়ল, কারুর বাঁচবার কোনো আশা নেই। তো বিমলির পিসি কান্নাকাটি করছেন। তা একদিন স্বপ্ন দেখলেন। মা ষষ্ঠী তাকে দেখা দিয়ে বললেন, তুই কাদম্বিনীর কৌটো থেকে সোনার লোটন চুরি করেছিস, তাই তোর আজ এই অবস্থা। যদি ভালো চাস তাড়াতাড়ি লোটনগুলো ফেরত দিয়ে আয়, তা না হলে তোর ভালো হবে না। তো এইটা দেখার পর তো রাত শেষ হয়ে গিয়ে সকাল হতে না হতেই কাদম্বিনীর বাড়িতে গিয়ে নিজের দোষ স্বীকার করে নাকে খত দিয়ে লোটন 3টে ফেরত দিলেন। তো কাদম্বিনী বললেন, তুমি মা ষষ্ঠীকে চেনো না, আর কখনো এমন কাজ করো না। এখন থেকে নিয়মিত মা ষষ্ঠীর ব্রত পালন করো, তাহলে তোমার ছেলে মেয়েরা ভালো থাকবে, সংসারে কোনো অভাব থাকবে না। এখন বাড়ি যাও, তোমার সন্তানেরা যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করো, যাও। এই হলো লোটন ষষ্ঠী ব্রতর
গল্প, একেও পুরাণ চিরন্তনের মধ্যে ভরে দিলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করবার জন্য ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। গানের পর থেকে পাঠ, রচনার নাম আমার জীবন ও ব্রত। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই আপনাদের। আমি কোনো প্রকার গর্ব করিয়া বলিতেছি না, কিন্তু মনে রাখিবেন আমি আপনাদিগকে সেই মুষ্টিমেয় যুবকদের কথা বলিতেছি। আজ ভারতবর্ষে এমন একটি গ্রাম নাই, এমন নরনারী নাই যাহারা তাহাদের কাজ জানে না এবং তাহাদিগকে আন্তরিক আশীর্বাদ করে না। এমন একটি দুর্ভিক্ষ নাই যেখানে এই যুবক দল ঝাঁপাইয়া পড়িয়া যতগুলি মানুষকে পারে বাঁচাইবার চেষ্টা করে না। এই সেবা হৃদয়কে স্পর্শ করিবেই। দেশবাসী তাহাদের কথা জানিতে পারিয়াছে। যখনই সম্ভব তাহাদের সাহায্য করুন, কিন্তু সেই সাহায্যের পিছনে কি উদ্দেশ্য কাজ করিতেছে লক্ষ্য রাখিবেন। স্বার্থপূর্ণ হইলে সেই দান দাতা বা গ্রহীতা কাহারও উপকারে আসিবে না। সাহায্য যদি নিঃস্বার্থ হয় তবে উহা গ্রহীতার পক্ষে কল্যাণকর হইবে এবং লক্ষগুণ কল্যাণকর হইবে আপনার নিজের পক্ষে। আপনার জীবন যেমন সত্য, একথা তেমনি নিশ্চিত সত্য জানিবেন। জগদীশ্বরকে কখনো ফাঁকি দেওয়া যায় না, কর্মফলকে ফাঁকি দেওয়া অসম্ভব। সুতরাং আমার পরিকল্পনাগুলি ভারতের জনগণকে লক্ষ্য করিয়া। ধরুন আপনি সমগ্র ভারতবর্ষে বিদ্যালয় স্থাপন করিতে শুরু করিলেন, তথাপি আপনি তাহাদিগকে শিক্ষিত করিতে পারিবেন না। কেমন করিয়া পারিবেন? 4 বৎসরের একটি ছেলে বরং লাঙল ধরিবে অথবা অন্য কোনো কাজ করিবে, তবু সে আপনার বিদ্যালয়ে পড়িতে যাইবে না। তাহার পক্ষে বিদ্যালয়ে যাওয়া অসম্ভব। আত্মরক্ষাই মানুষের প্রথম প্রেরণা। কিন্তু যদি পর্বত মোহাম্মদের কাছে না আসে, মোহাম্মদকেই পর্বতের নিকট যাইতে হইবে। আমি বলি, শিক্ষা কেন দ্বারে দ্বারে যাইবে না? চাষার ছেলে যদি বিদ্যালয়ে আসিতে না পারে, তাহা হইলে কৃষিক্ষেত্রে অথবা কারখানায় যেখানে সে আছে সেখানেই তাহাকে শিক্ষিত করিয়া তুলিতে হইবে। ছায়ার মতো তাহার সঙ্গে সঙ্গে যাও। শত সহস্র সন্ন্যাসী জনসাধারণকে আধ্যাত্মিক ক্ষেত্রে বিদ্যা দান করিতেছেন। কেন এই সন্ন্যাসীরাই জাগতিক ক্ষেত্রেও বিদ্যা বুদ্ধি বিতরণ করিবেন না? জনসাধারণের কাছে তাহারা ইতিহাস বা অন্যান্য বহু বিষয়ের কথা বলিবেন না কেন? শ্রবণের মাধ্যমেই শ্রেষ্ঠ শিক্ষা লাভ হয়। যে শিক্ষা আমরা মায়েদের কাছ হইতে কানে শুনিয়া লাভ করিয়াছি, উহাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। গ্রন্থাদি অনেক পরে দেখা দিয়াছে। পুঁথিগত বিদ্যা কিছুই নয়। কানে শুনিয়া আমরাই চরিত্র গঠনকারী শ্রেষ্ঠ নীতিসমূহ পাই। তারপর জনসাধারণের আগ্রহ যখন বাড়িবে, তখন তাহারা আপনাদের বইও পড়িবে। প্রথমে কাজ শুরু করিয়া দেওয়া যাক, ইহাই আমার মনোভাব। দেখুন, আপনাদিগকে অবশ্যই বলিব, সন্ন্যাস ব্যবস্থায় আমি খুব বেশি বিশ্বাসী নই। ওই ব্যবস্থার অনেক গুণ আছে, অনেক দোষও আছে। সন্ন্যাসী ও গৃহস্থদের মধ্যে পূর্ণ সামঞ্জস্য থাকা উচিত। কিন্তু ভারতে সন্ন্যাস আশ্রমের প্রতি সমস্ত শক্তি আকৃষ্ট হইয়াছে। আমরা সন্ন্যাসীরা শ্রেষ্ঠ শক্তির প্রতীক। সন্ন্যাসী রাজার চেয়েও বড়। ভারতবর্ষে এমন কোন শাসক নৃপতি নাই যিনি গৈরিক বসনধারীর সম্মুখে বসিয়া থাকিতে সাহস করেন। তিনি আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়ান। যদিও এই সন্ন্যাসীরাই জনগণের আত্মরক্ষার অবলম্বন, তবুও ভালো লোকের হাতেও এত ক্ষমতা থাকা ঠিক নয়। সন্ন্যাসীরা পৌরোহিত্য অধ্যাত্মজ্ঞানের মাঝখানে দণ্ডায়মান। তাহারা জ্ঞান বিস্তার ও সংস্কারের কেন্দ্রস্বরূপ। ইহারা ঠিক ইহুদিদের, ভাববাদীদের প্রফেটের মতো। এই মহাপুরুষগণ সর্বদা পৌরোহিত্যের বিরুদ্ধে সংগ্রাম করিয়া কুসংস্কার দূর করিবার চেষ্টা করিতেন। ভারতবর্ষের সন্ন্যাসীরাও এই ধরনের। কিন্তু ইহা সত্ত্বেও এতখানি ক্ষমতা সেখানে ভালো নয়। অন্য কোনো উন্নততর পন্থা আবিষ্কার করিতে হইবে। কিন্তু স্বল্পতম বাধার পথেই কাজ করা সম্ভব। সমগ্র জাতির আত্মা সন্ন্যাসের পক্ষপাতী।
আপনি ভারতবর্ষে গৃহস্থ রূপে কোনো ধর্ম প্রচার করুন, হিন্দু জনসাধারণ বিমুখ হইয়া প্রস্থান করিবে। যদি আপনি সংসার ত্যাগ করিয়া থাকেন, তাহা হইলে হিন্দুরা বলিবে লোকটি ভালো, সংসার ত্যাগী, খাঁটি লোক, মুখে যা বলে কাজেও তাই করে। আমি যাহা বলিতে চাহিতেছি তাহা এই যে সন্ন্যাস একটি অসাধারণ শক্তির প্রতীক। আমরা এইটুকু করিতে পারি, ইহার রূপান্তর সাধন করিতে পারি, অন্য রূপ দিতে পারি। পরিব্রাজক সন্ন্যাসীদের হাতে অবস্থিত এই প্রচণ্ড শক্তির রূপান্তর ঘটাইতে হইবে, উহাই জনসাধারণকে উন্নত করিয়া তুলিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন কথামৃত। গানের পর এবার কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলতে বসেছি, কিন্তু তার আগে একটা অন্য কথা বলি আপনাদের। টি টেস্টার মানে চা চেখে দেখবার একটা চাকরি রয়েছে বলে জানি আমি। মানে কিছুই না, তার কাজটাই হচ্ছে যে নানান ধরনের চা চেখে চেখে দেখা, সে চায়ের স্বাদ, গন্ধ ইত্যাদি ইত্যাদি সব ঠিকঠাক আছে কিনা। আমি জানি না সেই চাকরি এখনো পর্যন্ত আছে কিনা বা সেই রকম মানুষজন এখনো পর্যন্ত আছেন কিনা, কিন্তু এই কাজটা যারা করেন তাদের ভীষণ সতর্ক থাকতে হয়। তাদের কোনো রকমের বিড়ি সিগারেট খাওয়া বা অন্য রকম কিছু খাওয়া, নেশা করা, মানে জিভ দিয়ে যে সমস্ত নেশা করা হয় বা যা কিছু জিভ দিয়েই তো করা হবে, সেই সমস্তগুলো কিন্তু একেবারে নিষেধ। মানে জিভের স্বাদ নেবার ক্ষমতা যেন নষ্ট হয়ে না যায়, তাহলেই তো চায়ের যে সত্যিকারের স্বাদ, গন্ধ, সেইগুলো ঠিক ঠিক বুঝতে পারা যাবে। আমি হঠাৎ কথামৃত বলতে গিয়ে চায়ের স্বাদ যারা নেন তাদের কথা বলতে গেলাম কেন, তার কারণ আছে একটা। সে কারণটা বলবার জন্য ঘটনাটার কথা বলি। রাত্রিবেলা ঠাকুর ওই দুটো মা কালীর প্রসাদী লুচি আর একটু সুজির পায়েস খান, তো মেঝেতে আসনে সেবা করতে বসেছেন। কাছে মাস্টারমশাই বসে আছেন, লাটু ঘরে আছেন। তো ভক্তেরা মিষ্টি এনেছেন, সন্দেশ এনেছেন। একটা সন্দেশ স্পর্শ করলেন ঠাকুর, তা লাটুকে বললেন, এ কোন শালা সন্দেশ, বলেই ওই সুজির পায়েসের বাটি থেকে নিচে ফেলে দিলেন। কি হলো হঠাৎ? সন্দেশটা ফেলে দিলেন ঠাকুর, কি হলো? তো মাস্টার আর লাটুকে বলছেন, ও আমি সব জানি, ওই আনন্দ চাটুর্যেদের ছোকরা এনেছে, যে ঘোষ পাড়ায় মাগির কাছে যায়। এই যে বলছিলাম যে স্বাদ গ্রহণ করতে পারেন একজন মানুষ, তার জীব এত 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 সংবেদনশীল যে ঠিক ঠিক চায়ের স্বাদটা তিনি পেতে পারেন। ঠিক তেমনি করে এর রহস্যটা কি আমরা বলতে পারবো না। মানে অন্তর্যামী শব্দটা ব্যবহার করা হয় তো, যে একেবারে ভেতরের কথা, যা আমরা জানি না, বাইরের যে ওপরের খোলসটা, সেই খোলসের ভেতরে কি আছে না আছে সেই সমস্তটা বুঝতে পারেন এক একজন মানুষ। এইরকম আছেন তো যারা অবতার হন, যারা দেবতা হন, দেবোপম মানুষ হন, তারা এরকম অন্তর্যামী হন। তো অন্তর্যামী বলা যেতে পারে ঠাকুরকে, যে কার মনের মধ্যে কি আছে তিনি সবটা জানেন। কিন্তু ওই টি টেস্টারের কথা বলছিলাম, সেই রকম করে ঠাকুর সন্দেশটাকে স্পর্শ করে বুঝতে পারলেন যে এই সন্দেশটা কে পাঠিয়েছে এবং তার ধরন ধারণ, তার স্বভাব চরিত্র, সেগুলো কিরকম। এটা একটা আশ্চর্য ঘটনা। এরকম ঘটনা ঠাকুরের ক্ষেত্রে ঘটেছে, মায়ের ক্ষেত্রে ঘটেছে, আমরা সকলে জানি। কিন্তু শরীরটা কতটা স্পর্শকাতর হলে পরে, মানে ন্যায় অন্যায়, পাপ পুণ্য, ধর্ম অধর্ম সম্পর্কে কতটা স্পর্শকাতর হতে পারলে এমনটা হয়, সেইটা কিন্তু সত্যি সত্যি ভেবে দেখবার মতো। 92.7 বিগ এফএম এ শুনছেন কথামৃত থেকে পাঠ, শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর। যেটা বলছিলাম যে ওই ঠাকুর তো সন্দেশটা ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন, না 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 না, এই সন্দেশ আমি খেতে পারবো না, ও তো ওই ছোকরাটা এনেছে, ও তো ওর চরিত্র ভালো না ইত্যাদি।
তো লাটু বলছে যে এই গজাটা দেব। তো ঠাকুর বলছেন কিশোরী এনেছে, হ্যাঁ এ আপনার চলবে? তো ঠাকুর হাসতে হাসতে বলছেন হ্যাঁ। তো মাস্টারমশাই তো ইংরেজি পড়ার লোক, ঠাকুর তাকে বলছেন সকলের জিনিস খেতে পারি না, তুমি এসব মানো। ভেতর থেকে কোথাও একটা বাধা আসে, অধর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে যা কিছু, পাপের সঙ্গে যুক্ত হয়ে আছে যা কিছু, সেইটাকে শরীর নিতে পারে না। শরীরের ভেতর থেকে কোথাও একটা বাধা আসে। এটা আমরা যারা পাপী তাপী লোক অনবরত পাপ নিজের ভেতরে প্রবেশ করাচ্ছি, তারা ঠিক বুঝতে পারবো না হয়তো যে শরীরই বিদ্রোহ করে। তো আরেক দিনের কথা বলি আপনাদের। ঠাকুর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের সঙ্গে ঘরে বিশ্রাম করছেন। তো নরেন্দ্র এসছেন, ভবনাথ এসছেন, সব কলকাতা থেকে এসছেন। দুই মুখুজ্জে, জ্ঞানবাবু, ছোট গোপাল, বড় কালী এরা এসছেন। কোন্নগর থেকে ৩-৪টি ভক্ত এসেছেন। এইসব হচ্ছে। তো নরেন্দ্র তার বাবা মারা গেছেন, মা আর ভাইদের নিয়ে খুব ব্যতিব্যস্ত আছেন। নরেন্দ্র ঠিক করেছেন যে আমি আইন পরীক্ষা দেব, তার জন্য পড়াশুনো করছেন, এইসব নিয়ে কথা হচ্ছে। তো এই জ্ঞানবাবু বলে যে মানুষটি এসেছেন, তিনি বেশ পণ্ডিত লোক, মানে পাস করেছেন, 4টে পাস করেছেন, সরকারি চাকরি করেন। তিনি ওই 10টা-11টার সময় এসেছেন। তো ঠাকুর তাকে দেখে বলছেন কি গো, হঠাৎ যে জ্ঞানোদয়, মানে নামটা জ্ঞানবাবু, হঠাৎ জ্ঞানোদয়। তো জ্ঞানবাবু হাসতে হাসতে বলছেন আগে অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয়। তো ঠাকুর বলছেন তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন? ও বুঝেছি, এই 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 এইটা হচ্ছে দামি কথা। যেখানে জ্ঞান সেখানেই অজ্ঞান। বশিষ্ঠদেব অত জ্ঞানী পুত্র শোকে কেঁদেছিলেন, তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। অজ্ঞান কাঁটা পায়ে ফুটেছে, তোলবার জন্য জ্ঞান কাঁটার দরকার, তারপর তোলা হলে 2টি কাঁটাই ফেলে দেয়। এ কথাটা ঠাকুর আগেও বলেছেন, আগেও শুনেছেন আপনারা, এই কথামৃত অনুষ্ঠানেই শুনেছেন যে আমি কিছু জানি না। এইটা একটা অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা অনেকে আছি যে আমি জানি না, এই অজ্ঞান। আমি জানলাম, আমি এই যে জানলাম, যে মুহূর্তে জানলাম সেই মুহূর্তে আমার সেই জানাটা দিয়ে আমি আমার অজ্ঞানতাটাকে সরিয়ে দিলাম। তো খুব স্বাভাবিক কথা। রাত্রিরের পর যখন ভোরের আলো আমার ঘরের মধ্যে ঢুকলো, তখন অন্ধকারটা চলে গেল। জ্ঞানটা যখন আমার মনের মধ্যে ঢুকলো, তখন অজ্ঞানটা চলে গেল। কিন্তু ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে যে এই জ্ঞানটাকেও সরিয়ে দিতে হবে। এই জ্ঞান এবং অজ্ঞান, জ্ঞান দিয়ে অজ্ঞানটাকে সরিয়ে দাও, তবে জ্ঞানটাকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে একটা উপলব্ধির জায়গায় এসো, একটা অনুভবের জায়গায় এসো। সেই উপলব্ধি বা অনুভব বা যা কিছু বলা যাক না কেন, সেটাকে ঠিক ওই রকম করে ব্যাখ্যা করা যায় না। এই কথাগুলো, এই সূত্র ধরে ঠাকুর বলছেন। সেসব কথা বলছি আমি, শোনাচ্ছি আপনাদের, এবং আপনারা শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। ঠাকুরের কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন? এ সংসার ধোঁকার টাটি, জ্ঞানী বলছেন। আর যিনি জ্ঞান অজ্ঞানের পার, তিনি বলছেন মজার কুঠি। সে দেখে ঈশ্বরী জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। সংসার ধোঁকার টাটি কেন? তার কারণ সবটাই তো অনিত্য। এই যে আমি আপনাদের এত সাড়ম্বরে শরণাগত শোনাচ্ছি, পট করে একদিন মরে যাব। কে বলতে পারে এই মুহূর্তে মরে যাব কিনা, এই অনুষ্ঠান করতে করতে চলে যাব কিনা, কে বলতে পারে? ঠিক তেমনি করে যা কিছু আমার চারপাশে, সবটাই তো আসলে মায়া। এই মায়াটাকেই খুব কি বলবো, লোকায়ত ভাষায় বলা হচ্ছে ধোঁকার টাটি। কিন্তু
এটা তো যিনি জ্ঞানী তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ সবটাই মায়া, সবটাই মিথ্যে, সবটাই অনিত্য। এই সবটা যিনি জ্ঞানী, যার জ্ঞান হয়েছে সংসার সম্পর্কেই আমি যদি বলি, সেই সংসার সম্পর্কে যার জ্ঞান হয়েছে তিনি এরকম বলতে পারেন। আর যিনি জ্ঞানের অতীত জায়গায় চলে গেছেন তিনি বলছেন মজার কুঠি, ঈশ্বরই জীবজগৎ, ঈশ্বরই চতুর্বিংশ তত্ত্ব, ঈশ্বরই সব হয়েছেন। তাকে লাভ করা হয়ে গেলে তখন সংসার করা যেতে পারে, তখন নির্লিপ্ত হতে পারে, নির্লিপ্ত হয়ে সংসার করতে পারে। ওদেশে ছুতরদের মেয়েদের দেখেছি ঢেঁকি নিয়ে চিড়ে কোটে, এক হাতে ধান নাড়ে আর এক হাতে ছেলেকে মাই দেয়, আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে, তোমার কাছে 2 আনা পাওনা আছে, দাম দিয়ে যেও। কিন্তু তার 12 আনা মন হাতের ওপর, পাছে হাতে ঢেঁকি পড়ে যায়। এই হলো কথা। 12 আনা মনটি তাকে দাও, বাদ বাকিটা সংসার করো, করো কিন্তু নির্লিপ্ত হয়ে করো, তার মধ্যে একেবারে জড়ামুড়ি করে যেও না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠি পড়ে শোনাবো আমি, সৌমিত্র বসু। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা থেকে। বিষয় ছোটবেলার স্মৃতি। ছোটবেলার স্মৃতি নিয়ে অজস্র চিঠি এসেছে, বলেছি আপনাদের। সেই চিঠি কেবলমাত্র বৃহস্পতিবারে কুলিয়ে ওঠা অসম্ভব, তার বাইরেও অনেক চিঠি পড়ব। তো সেই রকম একটি চিঠি রঞ্জন রায়ের লেখা। একজন মানুষের মনে কত ছোটবেলার স্মৃতি থাকে সেটা ঠিক কত বয়সের। স্মৃতি মানে তো মনের উপর এই জাগতিক ঘটনার প্রভাব নাকি? মানুষ যখন জন্মায় তখন এই পৃথিবীর আলো চোখে পড়া মাত্র তার বিরক্তি হয়। এক অন্ধকার গোপনে সে বেশ আরামে ছিল, সে কেঁদে ওঠে। সত্যি বলতে মানুষের যদি জন্ম থেকেই স্মৃতি জমাবার ব্যবস্থা থাকতো তাহলে তার প্রথম স্মৃতিটি হতো ভীষণ বিরক্তিকর। কোনো শিশুই জন্মে হাসে না, চিৎকার করে কাঁদে। কিন্তু ধীরে ধীরে যখন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয় রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পঞ্চমাত্রার সঙ্গে যুক্ত হয়, তখনই তার স্মৃতি ভাণ্ডারে একটু একটু করে স্মৃতি জমতে শুরু করে। জমতে থাকে অভিজ্ঞতা। এর মধ্যে বেশিরভাগই বেদনাদায়ক, অপছন্দের, কিছু আবার সুখকর, মজাদার। সেই মজাদার স্মৃতিকেই আমরা বারে বারে ঘুরে ফিরে দেখতে চাই। তেমন সুখকর স্মৃতি বলতে আমার যা মনে আসে তা কখনো কারো কাছে বলিনি, কারণ সেটি এতই অবাস্তব এবং হাস্যকর যে বলার নয়। আমার জন্ম হয়েছিল বলতে গেলে অজ পাড়া গাঁয়ে। ইলেকট্রিকের আলো সে আমলে সে গ্রামে কল্পনাতেও আসতো না। কিন্তু আমি সেই শিশু বয়স থেকে প্রায়শই যেন কল্পনায় দেখতে পেতাম আমাদের ঘরের পূব দিকের দেয়ালে জ্বলছে একটা টিউবলাইট, এবং মনশ্চক্ষে দেখতাম বহু লোকের আনন্দ সমাগম। সবাই যেন খুব খুশির আলাপ করছে। এটা আমার খুব শিশুকালে প্রায়ই মনে হতো। কেন মনে এমন দৃশ্য ভেসে আসতো তা জানি না। পরে একটু বড় হয়ে শুনেছিলাম আমার ব্যবসায়ী পিতা খুব ধুমধাম করে তার পুত্রের অন্নপ্রাশনের অনুষ্ঠান করেছিলেন। 4 গ্রামের মানুষকে খাইয়েছিলেন মহার্ঘ খাবার দাবার। কলকাতা থেকে ডায়নামো মেশিন এনে আলোয় আলোকিত করেছিলেন চারপাশ। সে এক এলাহি কাণ্ড। সেসব কথা আমি শুনেছি বড় হয়েও। অনেক বড় হয়ে আমার মনে হয়েছিল তাহলে কি সেই 8 মাসের শিশুটির মনে ওই ডায়নামোর আলোর ঝলকানিটা গেঁথে গিয়েছিল? সেই স্মৃতি কি প্রথম সঞ্চিত স্মৃতি? যদি তাই হয় নিশ্চিতভাবেই সে স্মৃতি সুখের, কারণ আজও এই বয়সেও সে ভাবনা মনে আনন্দ দেয়। বলা যায় প্রথম সুখের স্মৃতি। ধন্যবাদান্তে রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা। যথারীতি রঞ্জনবাবু এই চিঠিটাও ফাটিয়ে দিয়েছেন যাকে বলে। হ্যাঁ, মানে কোথাও একটা মাথার ভেতরে অবচেতনে, তা না হলে টিউবলাইট সম্পর্কে তো অজ গ্রামে থেকে আপনার কোনো ধারণা থাকারও কথা নয়। আপনি তো দেখেননি তখনও পর্যন্ত, মানে যে সময়ের কথা বলছেন আপনি, সেই সময় তো আপনি টিউবলাইট দেখেননি। তাহলে নিশ্চয়ই কোনোভাবে, এটা মনোবিজ্ঞানীরা বলতে পারবেন,
8 মাস বয়সের স্মৃতি মনের কোনো একটা কোণে জমে যেতে পারে কি না এটা বলবার অধিকারী আমি নই। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠিটা দেওয়ার জন্যে। এরপর মহাপুরুষের কথা ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজ শনিবার, শনিবারে বাইরে দূরে নেই, তার বদলে আছে মহাপুরুষের কথা। সেই মহাপুরুষের কথাতে বুদ্ধদেবের জীবনের কথা শোনাচ্ছি আপনাদের ধারাবাহিকভাবে। তো যে জায়গায় এসে পৌঁছেছি সেটা হলো যে কপিলাবস্তুতে এসেছেন বুদ্ধদেব। সেখানে সকলকে জয় করে নিয়েছেন, সকলের মন জয় করে নিয়েছেন। মহারানী প্রজাপতি তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চান। বুদ্ধদেব বলেছেন যে না না, তা সম্ভব নয়। তো মহারানী প্রজাপতি খুব কান্নাকাটি করছেন। আনন্দ বুদ্ধদেবের প্রধান শিষ্য, তিনি বলেছেন আপনি কাঁদছেন কেন? তা তিনি বলেছেন এরকম, আমি হতে চাই, সন্ন্যাসিনী হতে চাই, ভিক্ষুণী হতে চাই, কিন্তু আমাকে গ্রহণ করা হচ্ছে না। তখন আনন্দ বুদ্ধদেবের কাছে গিয়েছেন, গিয়ে অনেক করে বলেছেন, নানান রকম যুক্তির কথা বলেছেন যে নারীরা যদি সাধনার পথে নির্বাণ লাভ করে তবে কি তাদের পুনর্জন্ম হবে? তো বুদ্ধ বলেছেন যে না, নির্বাণ লাভের পর কারুরই পুনর্জন্ম হয় না। তো আনন্দ বলছেন যারা কামনা বাসনার ঊর্ধ্বে উঠেছে তারা কি সন্ন্যাস গ্রহণ করতে পারে? তো বুদ্ধ বলছেন যে হ্যাঁ, অবশ্যই সন্ন্যাস গ্রহণ করতে পারে। তো আনন্দ বলছেন বেশ, তাহলে মাতা প্রজাপতিও তার সঙ্গিনীদের সঙ্গে প্রবেশ করবার অনুমতি দিন, কেননা তারা সবাই সংসার জীবনের সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে উঠে গেছেন। এই যুক্তির কাছে পরাস্ত হয়ে বুদ্ধদেব স্বীকার করে নিলেন, বেশ তারা সঙ্গে প্রবেশ করুন, কিন্তু সঙ্ঘের নিয়ম ছাড়া আরো 8টা নিয়ম তাদের মেনে চলতে হবে। সেই 8টা নিয়ম মানবেন রানী প্রজাপতি এবং তার সঙ্গে যারা এসেছেন তারা স্বীকার করে নিলেন। তখন নারীদের জন্য একটা আলাদা সংঘ তৈরি হলো। এই সংঘে নারীরা প্রবেশ করতে পারবেন এবং সেখানে তারা ধর্মাচরণ করতে পারবেন। কিন্তু একটা কথা ঠিক, আনন্দের যুক্তির কাছে পরাস্ত হয়েই বুদ্ধদেব মেনে নিয়েছিলেন, কিন্তু কোনোদিন মন থেকে যে খুশি হয়েছিলেন এমনটা নয়। এবং উনি বলেছিলেন যে যদি নারী সংঘে প্রবেশ না করত তবে বৌদ্ধ ধর্ম হাজার হাজার বছর ধরে ভারতের বুকে থেকে যেত। নারীরা প্রবেশ করার কিছুদিনের মধ্যেই আমার সমস্ত যা নিয়ম শৃঙ্খলা আমি প্রবর্তন করেছিলাম সবটা ভেঙে পড়বে। সত্যি সত্যি ভেঙে পড়েছিল। বুদ্ধদেব মারা যাবার পরেই তাদের ধর্মমতের মধ্যে নানান রকমের বিভেদ তৈরি হয়, ঝগড়াঝাঁটি ইত্যাদি ইত্যাদি, অন্তত মতভেদ তৈরি হয়, এবং সেই মতভেদের ফলে মহাযান হীনযান এই দুটো আলাদা ধর্মমত তৈরি হয়। এই সমস্ত কথা তো আপনারা জানেন। কিন্তু নারীরাই ওই সংঘে প্রবেশ করেছিলেন বলে এমনটা হয়েছিল কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। এটা ঠিকই যে নারী এবং পুরুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটা প্রাকৃতিক টান আছে, প্রাকৃতিক টান, জৈব টান একটা যাকে বলে, জান্তব টান শব্দটাও হয়তো ব্যবহার করতে পারি। কিন্তু মানুষ তো এই আকর্ষণের ওপরে উঠবে, সেই জন্য সে মানুষ। এই যে 8টা মার্গের কথা বলছেন বুদ্ধদেব, এই 8টা মার্গ যদি কেউ মেনে চলতে পারেন জীবনে, যথার্থ যিনি বৌদ্ধ তিনি তো এই 8টা মার্গকে মেনে চলবেন। যদি চলতে পারেন তাহলে তো এই জৈব আকর্ষণের ওপরে তিনি চলে যেতে পারলেন। আর যদি নারী সংঘে প্রবেশ করবার ফলে কোনো রকমের এই সাধনায় কোনো রকমের ব্যত্যয় ঘটে বা ভেঙে পড়ে, তাহলে বুঝতে হবে যে যারা সাধনা করছেন তাদের ভেতরে কোনো রকমের কোনো অচরিতার্থতা ছিল, অপূর্ণতা ছিল, সেরকম করেই তো ভাবতে হবে। তো যাই হোক, এ কথাটাও তো মানতে হবে যে বুদ্ধের জীবিতকালে এমন কিছু নারী বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন যারা সম্মানে শ্রদ্ধায় যে কোনো পুরুষ বৌদ্ধ ভিক্ষুর চেয়ে কোনো অংশে কম ছিলেন না। তারপরে যেটা হয় আপনারা এটা বুঝতে পারেন, আমরা সবাই জানি যে কোনো একটা মতাদর্শ একজন তৈরি করে গেছেন, আস্তে 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 সেই মতাদর্শ জীর্ণ হতে থাকে, তার মধ্যে ওই যেটাকে জৈবতা বলছিলাম সেই জৈবতা প্রবেশ করতে থাকে, এবং
তারপরে আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যায়, তার ভেতরে নানান ফাটল তৈরি হয়ে যায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বুদ্ধদেবের কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা এই পর্যায়ে। বুদ্ধদেবের কাছে যারা জীবনের শোক তাপ দূর করতে আসতো, তাদের অন্তরে তিনি জ্বেলে দিতেন শান্তির প্রদীপ। এর ফলে জ্ঞানের আলোয় তাদের মনের সব অন্ধকার দূর হয়ে যেত। অনেকে তার শিষ্যত্ব গ্রহণ করত, আবার অনেকে সন্ন্যাস নিয়ে সংঘে থেকে যেত। যারা সংঘে থাকতো, নারী পুরুষ সকলের উপরেই তার ছিল তীক্ষ্ণ দৃষ্টি। তিনি বলতেন, দৈনন্দিন জীবনে অবশ্যই আমাদের কিছু কর্তব্য পালন করতে হবে। ধর্ম আর জীবন চর্চা একে অন্যের থেকে আলাদা করা যায় না। খুব গুরুত্বপূর্ণ কথা না? যে আমি নিয়মিত পুজো টুজো ইত্যাদি ইত্যাদি করি, তারপরে নানান রকমের চোট্টামি করি জীবনে, নানান রকমের অসৎ কাজ করি, আর তারপরে এসে আবার একটু পুজো টুজো করলাম, হয়ে গেল সব ঠিক। না না না, ধর্ম থেকে জীবন চর্চাকে আলাদা করা যায় না। আমি কেমন করে বেঁচে আছি সেইটাই আমার ধর্মাচরণ, তার একটা প্রকাশ আমার পুজোর মধ্যে হতে পারে। কিন্তু ধর্ম আর জীবন চর্চা এই দুটো একেবারে পরস্পরের সঙ্গে লেগে লেগে যাচ্ছে। তো এই সমস্ত উপদেশের সঙ্গে বুদ্ধ নানান রকম গল্প বলতেন, মানে নীতি শিক্ষার গল্প। এটা তো যারা ধর্মের মানুষ তারা বলেই থাকেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছি, কত গল্প বলেছেন তিনি। তো এমনি সাধারণ অশিক্ষিত যে মানুষ, তারা এই গল্পের মধ্যে থেকে শিক্ষাটাকে গ্রহণ করতে পারে। এই সব গল্পগুলোকে নিয়ে তার একটা সংকলন করা হলো, তার নাম দেওয়া হলো জাতক, বৌদ্ধ জাতক। বৌদ্ধদের বিশ্বাস, প্রাচীনকালে ভগবান বুদ্ধ অসংখ্যবার জন্মগ্রহণ করেছিলেন, কখনো মানুষ হয়ে, কখনো পশু পাখি হয়ে, এবং প্রত্যেক জন্মেই তিনি কিছু পুণ্য কাজ করেছিলেন। এই যে ধারাবাহিকভাবে পুণ্য কাজ করে যাওয়া, তার ফলেই তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। এটা এক জন্মের তপস্যার ফল নয়। তো যা বলছিলাম আপনাদের বুদ্ধদেবের কথা, একদিন দুজন সন্ন্যাসী নানান জায়গায় ঘুরে 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 বুদ্ধের কাছে এলেন। তা বুদ্ধ তাদের আশীর্বাদ করে জিজ্ঞেস করলেন, তোমাদের সব কুশল তো? তোমাদের মধ্যে আগেকার যে বন্ধুত্ব এখনো অটুট আছে তো? তা দুজন সন্ন্যাসী খুব লজ্জা পেয়ে বলল যে, না প্রভু, আমাদের মধ্যে সব সময় বিবাদ বিসংবাদ হতো। তো তাদের কথা শুনে বুদ্ধ খুব কষ্ট পেলেন। তিনি বললেন, দেখো, ভালোবাসা দিয়েই সব ঘৃণা বিদ্বেষকে জয় করা সম্ভব। ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না। ভালোবাসাই হলো মানুষের মহত্তম শক্তি। তো এই বুদ্ধদেবের যে উপদেশ, এই উপদেশ শুনে দুই সন্ন্যাসী নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ মিটিয়ে ফেললেন। খুব হাহুতাশ করতে ইচ্ছে হয় আর কি, যদি এমন করে উপদেশ দিয়ে মানুষের ভেতরকার বিবাদ বিসংবাদ মিটিয়ে ফেলা যেত। আজকের মতো শেষ করি, মহাপুরুষের কথা শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে